তীব্র গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য নদীতে গোসল করতে গিয়েছিলাম। প্রায় ৭ থেকে ৮ বছর পর নদীতে গোসল করা। নদী যেমন তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে, তেমনি আমাদের গোসল করাটাও যেন আমরা হারিয়ে ফেলেছি। আশেপাশে নদী না থাকার কারণে আমাদের গাড়ি যোগে অনেক দূরে যেতে হয়েছিল গোসল করতে, কিন্তু গোসল করার পূর্বে আমাদেরকে যে ভয় দেখিয়েছিল তা বলার মতো না। আশেপাশের লোকজন বলেছিল যে এখানে গেল কিছুদিন আগে কুমির দেখা গিয়েছিল, তখন আমাদের ভিতরে অনেকটা ভয়ও কাজ করেছিল। তারপরেও আমরা চিন্তা করলাম যে এখানে যেহেতু কিছু স্থানীয় লোকেরা গোসল করছে, তাই তাদের সাথে গোসলটা করাই যায়। আমরা দূরে না গিয়ে আমরা আশেপাশে গোসলটা সেরে নেব। যেহেতু আমরা অনেক দূরে গাড়ি যোগে এসেছি, তাই আজকে এখানেই গোসল করব। গোসল করতে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন গোসল করতে করতে স্কুলের সময় পার হয়ে যেত, অথচ আমাদের গোসল শেষ হতো না। তারপরে বাড়িতে এসে বাবা মার হাতে উত্তম মাধ্যম কতই না খেতে হতো। সবচেয়ে বড়ই মধুময় শৈশব শব্দটি চোখে পড়লেই স্মৃতি পটে ভেসে ওঠে হাজারো দুরন্ত পন্থা। বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলা, ছোটাছুটি করা, এই পাড়া থেকে ওই পাড়া ছুটে বেড়ানো, বৃষ্টিতে ভিজে সাইকেলের টায়ার চালিয়েছি, গোল্লাছুট, চোর পুলিশ খেলেছি, আবার পুকুরে ঘন্টার পর ঘন্টা গোসল করা সে তো নিত্যদিনের সঙ্গী ছিল। শৈশবে নদী কিংবা পুকুরে গোসল করতে গিয়ে জল ঘোলা করে স্মৃতির পাতায় তা এখনও ভেসে ওঠে। প্রচণ্ড তাপদেহে অসহ্যহীন গরম থেকে বাঁচতে মরিয়া নগরবাসী, তাই আমরাও একটু স্বস্তি ফেরাতেই গোসল করতে যাওয়া। আর এই পুকুরের ঘোলা জলে একদল শিশুরা যে কতই গোসল করেছে চোখের সামনে দেখে সত্যি অনেক ভালো লাগে। মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় এখানে প্রতিদিন নিয়মিতভাবে গোসল করে থাকে। ¿Quieres,